বন্ধুরা, আমি আজকে একটা টিফিন রেসিপি নিয়ে এসেছি। জলখাবারেও খেতে পারো, ডিনারেও খেতে পারো, আবার টিফিনেও দিতে পারো। এটা কিন্তু একটা স্টাফড প্যানকেক। এটা কি দিয়ে বানাবো এবং ভীষণ প্রোটিন সমৃদ্ধ। তো তোমরা চলো, ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। হেলদি আর খুব চটজলদি বানানো যায়। তো চলো ঝটপট শুরু করে দিই। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে বা নোটিফিকেশান তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় কোনো কিছু আপলোড করলে। তো চলো বন্ধুরা, দেখে নিই এই সফট প্যানকেক বানাবার জন্য। দেখো যেরম সফট হয় আর তেমনি পুড়ে ভরা। তো কেমন করে করব, কেমন করে বানাবো এই সফট প্যানকেক, তো চলো ঝটপট শুরু করে দিই সফট প্যানকেক বানানো। এটা তোমরা সসের সাথেও খেতে পারো, এমনিও খেতে পারো। আমি মোটামুটি 1 কাপ মুসুর ডালকে জলে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। তারপর জল থেকে ছেঁকে যতটা কম সম্ভব জল প্রায় নিয়ে একটু আধটু 1 স্পুনের মতো কি 2 স্পুনের মতো নিয়ে 2টো বড় কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এর মধ্যে বেশ কিছুটা ধনে পাতা কুচি, 1 চামচের মতো ক্রাশ করা মানে হাতের অগ্রানো জোয়ান, পরিমাণ মতো নুন, টেস্ট ব্যালেন্সের জন্য অল্প 1 চিমটি কি 2 চিমটি চিনি, হাফ কাপ সুজির আটা দেব। সুজিটাকে মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে পুরো গুঁড়ো করে নিয়েছি আটার মতো। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। বন্ধুরা, আমি বলে দিচ্ছি কীরকম করবে, একটা মেজারমেন্ট ঠিক করে নেবে তো ডালটার জন্য। যতটা নেবে ডালটা, ঠিক তার হাফ হচ্ছে সুজির গুঁড়োটা নেবে। তোমরা এর বদলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে আমার মনে হয় সুজির গুঁড়ো দিয়ে এই রান্নাটা বেশি ভালো হয়। এই রান্নাটা একদম সম্পূর্ণরূপে আমার রান্না, তো আমি করেছি, এই রান্নাটা করে দেখেছি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে এরকম রান্না বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায়। আমি হাফ কাপ জল মিশিয়ে জিনিসটাকে একটু পাতলা করে নিয়েছি। ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম আছে। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট 10 থেকে 15 মিনিট একটু রেস্ট করে দেবো। রেস্ট করলে সুজিটা ফুলে যাবে, জলটা টেনে নেবে, ব্যাটারটা কিরম কনসিস্টেন্সিতে আসছে তখন আমরা বুঝতে পারবো। ফিরে এলাম মিনিট 15 পর। দেখো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু গাঢ় হয়ে গেছে। আর একটু জল আমি মিশিয়ে নিয়ে ব্যাটারটা আর একটু পাতলা করে নেব, একটু স্মুদিং কনসিস্টেন্সি, পোরিং কনসিস্টেন্সি করে নেব। ব্যাটারটা আমি এরকম পাতলা করে নিয়েছি। আরও বেশ কিছুটা, হাফ কাপের মতো, অতটা না হলেও হাফ কাপের একটু কম জল মিশিয়ে, নইলে খুব গাঢ় ছিল। তেল দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, হালকা গ্রিস করে দিয়েছি। দিয়ে এবার এটাতে আমি 2-3 হাতা ব্যাটার দিয়ে দেবো। দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপের করে নেব। অল্প ক্যাপসিকাম কুচি ছড়িয়ে দেব, অল্প পেঁয়াজ কুচিও ছড়িয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব মিনিট 2-এর জন্য। ফিরে এলাম মিনিট 2 পর। এই সময় আলতো করে উল্টে দেব, দিয়ে একটু ওপিটটাও করে নেব। এবার মিনিট খানেক পর আস্তে করে উল্টে দিলাম, দিয়ে এর ওপর একটা দিকে পরিমাণ মতো চিজ ছড়িয়ে দিলাম। আর এই দেখো বন্ধুরা, অরিগ্যানো, এটা স্যাশেতেও পাওয়া যায়, একটু ছড়িয়ে দিলাম। তোমরা এর বদলে, আমি চাট মশলা দিয়েও দেখাবো, চাট মশলাও দিতে পারো। আমি এটা সাদা তেলে বানিয়ে দেখাচ্ছি, তোমরা বাটার দিয়ে ঘি দিয়েও করতে পারো। আর হাতের কাছে থাকা যে কোনো ভেজিটেবলস, যার
বাড়িতে বাচ্চারা বড়রা যেটা পছন্দ করে বেশি সেগুলোও দিতে পারো। আমি হাতের কাছে থাকা ধনেপাতা আর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দেখালাম। তোমরা এটা আরও সুন্দর করে আরও ভালোভাবে এরকম করতে পারো। তো তৈরি হয়ে গেল একটা এরকম প্যানকেক বা স্টাফড প্যানকেক। আবার অল্প অয়েল দিয়ে গ্রিস করে দিলাম প্যানটাকে। আবারও সবজিগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিনিট খানেক পরে খুলে দিলাম। দেখো বন্ধুরা, উপরটা যখন ড্রাই হয়ে আসবে কয়েক ড্রপ তেল আমরা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে ধারটাকে এই উল্টে দেব। দিয়ে আরও মিনিট খানেক কি হাফ মিনিট 30-40 সেকেন্ড হতে দেব। উল্টে দিয়ে অল্প চিজ দিয়ে দিলাম পরিমাণ মতো, তোমরা পছন্দ হলে আরও বেশি দিতে পারো। আমার বাড়ির তৈরি চাট মশলা একটু স্প্রিঙ্কল করে দিলাম। তোমরা যদি ডেসক্রিপশন বক্সে চাও বন্ধুরা আমি লিঙ্কটা দিয়ে দেবো চাট মশলার। এইভাবে আরেকটু হতে দিলাম। উল্টে পাল্টে করে নিয়ে আরও একটা এরকম প্যানকেক স্টাফড প্যানকেক হয়ে গেল। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আমি প্লেটে সাজিয়ে দিয়েছি। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। এটা কিন্তু খুব ভালো টিফিন রেসিপি হতে পারে, টিফিনে দিতে পারো বা সকালে জল খাবারে বা রাত্রে ডিনারেও দিতে পারো। খুব প্রোটিন সমৃদ্ধ খাবারটা এবং খুব অল্প নামমাত্র তেলেই হয়ে যায়। তো কেমন লাগলো? ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।